প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আমার হাতে একটা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা হচ্ছে 225 সিসি সিএনজি গাড়ির একটা বেল। তো আসলে এই বেলটা দেখেন, একদম একটু জুম করে দেখাও। এই যে দেখেন, একদম বাঁকা হয়ে গেছে। তো আসলে বেল কেন বাঁকা হয় সেটাই আজকে আপনাদেরকে আমরা বলবো। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। শেয়ার করলে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের নজরে পড়বে। এই বেল্ট গুলা বাঁকা হওয়ার অনেকগুলো কারণ আছে। আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি 225 যে সিএনজি গাড়িগুলো আছে, ওই গাড়িতে বেশিরভাগ বেল্ট গুলা বাঁকা হয়। তো এটা আমরা আমাদের ওয়ার্কশপে, এই বেল্টটা আসছে অন্য ওয়ার্কশপ থেকে, আমাদের ওয়ার্কশপে কিন্তু এরকম কখনো হয় নাই এখনো পর্যন্ত। তো আমাদের কাছে কাজ করতে আসছে, তো সেজন্য আমরা এটা দেখতে পেরেছি। তো চিন্তা করলাম আপনাদেরকে বিষয়গুলো বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের যে বন্ধু বান্ধবরা আছে যারা সিএনজি গাড়ি চালায়, যারা জানেন না তারা কিন্তু এটা মানতে চেষ্টা করবেন, যারা জানেন তারা তো অবশ্যই জানেন। এটা এক নম্বর কারণ হচ্ছে, বেলটা বেঁকা হওয়ার এক নম্বর কারণ হচ্ছে, অনেক সময় আমরা দেখি, অনেক আমাদের মিস্ত্রি বাইরে যারা আছে তাদেরকেও আমি বলতেছি, আপনারা কথাটা মনোযোগ সহকারে শুনবেন। অনেক সময় দেখা যায় টাইমিংটা অ্যাকুরেট হয় না, সেই জন্য বেলটা বেঁকা হয়ে যায়। আবার দেখা যায় কি, অনেক সময় রোকার একটু জাম থাকে, একটু জোরে স্কেলেটার দিলে যখন রানিং এ যায় তখন কিন্তু আপনার বেল বেঁকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে আসেন, অনেক সময় দেখা যায় আমরা 2 নম্বর কোম্পানির বেল লাগাই থাকি, কিন্তু এটা কিন্তু অরিজিনাল একটা কোম্পানি। আমরা সেই কোম্পানির নামটা এখন বলবো না, আসলে নামটা বললে সমস্যা, এই জন্য বলবো না। আসলে এটা একদম ভালো একটা কোম্পানির বেল। তো এই বেলটা আসলে বাঁকা হওয়ার অনেকগুলো কারণ থাকে। এক নম্বর কারণ হচ্ছে আপনার টাইমিং ব্যাস কম হলে বেল বাঁকা হয়ে যাবে। দুই নম্বর কারণ হচ্ছে বেলগুলো বাঁকা হওয়ার 2 নম্বর কারণ, অনেক সময় দেখা যায় আমাদের যে সকল সিএনজি গাড়ি আছে ওগুলাতে কিন্তু হেডে মোবিল উঠে না। বেশিরভাগ সমস্যা এটাই থাকে, হেডে মোবিল গুলা উঠে না। তো আপনারা ভালোভাবে চেক করবেন হেডে মোবিল উঠে কিনা। আর 3 নম্বর কারণ হচ্ছে আমরা সবসময় কিন্তু খোলা মোবিল ঢালে থাকি। তো আপনারা চাইবেন সবসময় ভালো কোম্পানির মোবিল। 100 গ্রাম যদি আপনার মোবিল শর্ট হয় ইঞ্জিনে, তারপরেও কিন্তু আপনি অরিজিনাল মোবিল দেওয়ার চেষ্টা করবেন। খোলা বাজারের যে মোবিল গুলো আছে ওগুলা আপনারা না দেওয়ার চেষ্টা করবেন, কারণ অরিজিনাল মোবিল দিলে আপনার সবকিছু ভালো থাকবে, ইঞ্জিনটাও ভালো থাকবে। হেঁটে যখন ক্লিয়ার মোবিলটা উঠবে তখন কিন্তু বেল বেঁকা হওয়ার চান্স খুবই কম থাকে। তো আশা করি আপনাদেরকে আমরা বুঝাইতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। সকলে শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।